মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবার অনুরোধ রইল সবার কাছেই। এটা কিন্তু দেখছেন শুক্রবারের ভিডিও। তো আমার ছাদ বাগানের ফুলগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। মানে কি প্রচুর রোদ পড়ছে, আর এই যে শরীর খারাপটা হয় না, টাইম মতন ওদেরকে জলও দিতে পারিনি। তারপরে এখন ওদেরকে আবার একটু খাবার দেওয়ার দরকার, সেগুলো খোল পচাবো বা কোনো ওষুধ আনবো সেগুলোও পারিনি। তাই জন্য ফুলগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবছি কি নতুন করে কেটে যে গুছিয়ে আবার বাড়াবো, সেটা আর বাড়াবো না এবছর, কেন কি শরীর আর নিচ্ছে না। তো যাই হোক, এই রইল গাছের কথা। অনেক দিন কাঁচা ধোয়া করেনি, যা দু একটা এরকমভাবে। তো আজকে কিন্তু ঠিক করেছি যে অনেকগুলো একসাথে কাঁচা ধোয়া করে ফেলবো। মানে আমার সবগুলো ঋষিগুলো, এই যে আমার সব কাঁচা ধোয়া হয়ে গেছে, স্নান করে এসে গেছি ছাদে। আর ঋষিরগুলো কিন্তু সব ভিজিয়ে দিয়েছি, যদি বিকেলে আমাদের 4টে জল আসে তাহলে ধোবো, আর না হলে কালকে সকালের জলে ধুয়ে মেলে দেবো, অসুবিধা হবে না। তবে সত্যি কথা, যতবারই কাঁচা ধোয়া করে ছাদে মেলি, সত্যিই সেই কষ্টের দিনগুলো মনে পড়ে যে কীভাবে কষ্ট করেছি। একটু মেলারও জায়গা ছিল না, একটা দুটো করে কোনোরকম কেচে শুকাতাম। তো যাই হোক, একটু মাথাটা শুকিয়ে নিচে চলে এসেছি। একটা না করলা ছিল, তো ওটাকে কেটে একটু ঘন ঘন ডাল দিয়ে কোনো রকম জিরে ফোড়ন দিয়ে এইভাবে করে নিলাম। একদম বলে না যে চটজলদি রান্না, কোনো স্বাদের রান্না না, কিন্তু সত্যি বলছি খেতে খুব ভালো হয়েছিল। আর বেগুন ছিল কটা, এই কটা বেগুন ভেজে নিলাম। আর এদিকে ঋষির মতো ডিম ভাজবে, পাঁপড় ভাজবে। আর কালকের না অনেকটা ভাত ছিল, তো জল দিয়ে রেখেছিলাম, ফ্রিজে রাখা হয়নি বলে। তো ঋষি বললো, মা আমি তাহলে এই জলটা জল দিয়ে রেখেছিলাম ভাতে, তাই বললাম জলটা। ঋষি বললো, মা জল দেওয়া ভাতটা আমি খেয়ে নিই, তুমি যেহেতু অনেক দেরি করে খাবে তাহলে তুমি গরম ভাতটা খেয়ে নিও। তো ঋষির মতো খেয়ে নিয়েছে, আর আমি এখন খেতে বসেছি। সত্যি বলছি খেতে খুব ভালো হয়েছিল। আর অনেক ভিডিও না নিতেও পারিনি, তাই জন্য যখন খেতে বসি বা কিছু করি টুকটুক করে ভিডিওগুলো নিতে থাকি। আমি একটু বেরোবো, তার জন্য আমি রেডি হয়েছি। আর এই ফুলটা দেখুন কি সুন্দর না। সবাইকেই দেখি ফেসবুক বা ইউটিউবে অনেক পোস্ট, যে ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, হাজব্যান্ড দিয়েছে। সত্যি কথা বলতে এই দিকে আমার কেউ নেই আমাকে ফুল দেওয়ার মতন। তবে হ্যাঁ, আমি নিজেকে নিজে এই উপহারটা দিই এই বছর, আর আমি কিন্তু ফেসবুকে একটা পোস্টও করি। তো ফুলগুলো কেমন লাগছে, আর আসল কথা কি, এই ফুলগুলো এনে আবার একটু মাথায় দিয়ে সাজুগুজু করেও ফটো তুলি, কিন্তু কালকে আর সেটা পেরে উঠিনি। তো ওই জন্য ভাবলাম চলুন আপনাদের সাথে ফুলগুলি শেয়ার করে নিই। এইবার এসে গেছি, বিশালে গিয়েছিলাম একটু জামা আনার জন্য। তো জামা কিন্তু আমরা পেয়েছি, যেহেতু আপনাদের রীতিশার সাথে ঠিকঠাক সেট হবে কিনা, আবার চেঞ্জ করতে হবে কিনা, তাই জন্য শেয়ার করব না। আমি রীতিশার কাছে যাব, ওকে দেখাবো, তারপর যদি সেট হয় তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমি এসে গেছি বিটি কলেজে, আমাদের মোটু পাতলু ফুডকার্টের দোকানে। তো এটা তো আগেও শেয়ার করেছি আমি, আজকেও শেয়ার করছি। এখানে হচ্ছে বিজয় বাবা, আর এই বাবাটার নামটা না শোনাই হয় না, শুনবো করে করে। যাই হোক, ওদের নাম হচ্ছে মোটু আর পাতলু, মানে এই ওদের নামেই কিন্তু এরকমভাবে সুন্দর করে গুছিয়ে একটা নাম দিয়েছে। আর সত্যি কথা বলতে কি, এইখানে আসলে চাটাও খেতে ভীষণ ভালো হয়। আর আমি শুধু চাই খেয়েছি, আমি অনেকবারই বলেছি যে মোমো আমি খাই না, আমার ভালো লাগে না আর কি। তো আমার স্যুপটা ভীষণ ভালো লাগে খেতে, কিন্তু আজকে আর স্যুপটা খাইনি, কারণ অনেক বেলায় ভাত খেয়েছি পেট ভরে। তো আমি ঋষির জন্য নিয়ে নিলাম, আর আমি একটু চা খেলাম আর ফটো তুললাম। এইখানটা আসলে না ফটো তুলতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর কি সুন্দর ফর্সা ফর্সা লাগে, আমার তো খুবই ভালো লাগে। দু একটা এমনি ফটোও তুলে নিয়েছি, পরে শেয়ার করবো। আর ওদের সাথে অনেক কথা বললাম, গল্প করলাম, সন্ধ্যাটা বেশ ভালো লাগলো। তো আপনাদেরও যদি কারো যেতে ইচ্ছা করে, বিটি কলেজে একদম সোজা যদি আমাদের নবব্যারাকপুর থেকে এদিকে দাঁড়ান, একদম ডান দিকে একটুখানি। আর আমি এ নিয়ে তো পোস্টও করে দিয়েছি, ওদের ফোন নাম্বারও দিয়ে দিয়েছি। প্রচুর মানুষের কিন্তু যাতায়াত লেগেই থাকে। আমি যে দুদিন গেলাম, ইচ্ছা আছে ঋষিকে নিয়ে, রীতিশাকে নিয়েও যাব, কিন্তু সে পেরে উঠছি না। দেখেছেন কত সুন্দর খাবারগুলো, স্যান্ডউইচ, মোমো, স্যুপ, সব কিছু। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমাদের পাশে থাকবেন। টাটা, শুভরাত্রি।